Hello students, today's topic is cost sheet. আজকের টপিকটা হচ্ছে cost sheet. First we have to understand what is cost sheet. Cost sheet basically a costing tool by which we can determine the cost of production of any goods or services, by which we can calculate the cost of any product. কস্ট শিটের মাধ্যমে আমরা যে কোনো প্রোডাক্টের যে ব্যয়, মোট ব্যয়টা আমরা বের করতে পারি এবং তার প্রতি ইউনিটে কি খরচ আসছে পার ইউনিট কস্ট ডিটারমাইন করতে পারি. উই ক্যান ডিটারমাইন দ্য পার ইউনিট কস্ট বাই ইউজিং কস্ট শিট. তো কস্ট শিটের প্রিপেয়ার করতে হলে কি কি আইটেম তাকে ইনকর্পোরেট করতে হবে, কি কি আইটেম তার মধ্যে ইনক্লুড করতে হবে সেগুলো জানা দরকার. সবার আগে কস্ট শিটের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা জানা দরকার আমাদের. তো ফার্স্ট যেটা আমাকে যে কোনো প্রোডাক্ট তৈরি করতে হলে ফার্স্ট উই নিড র মেটেরিয়ালস, মিনস ডাইরেক্ট expenses or direct we need material, labor and some direct expenses to make that product. After that we need to add the factory cost. Factory cost means rent rate of the factory. After that we need to calculate the office expenses. After that we need to calculate the office expenses. Okay, next the selling and distribution expenses. তো এই স্ট্রাকচারে আমরা যাব. ফার্স্ট all direct expenses will come under prime cost. All direct expenses which are related to the production, যে কোনো ধরনের এক্সপেন্সেস যেগুলো প্রোডাকশানের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড সেগুলো এখানে আসবে. ডাইরেক্টলি রিলেটেড সেগুলো প্রাইম কস্টের মধ্যে ইনক্লুড করতে হবে. ঠিক আছে, তো স্ট্রাকচারটা শুরু করছি. ফার্স্ট raw material consume. First we have to determine the raw material consume. For that, opening stock of raw material, add purchase of raw material, next add carriage and other expenses on purchase. Any expenses paid for acquiring the raw material. র মেটেরিয়াল অ্যাকোয়ার করার জন্য যে ধরনের এক্সপেন্সেসগুলো করা হবে সেগুলো সবকটাই র মেটেরিয়াল কনজিউমের মধ্যে আসবে. নেক্সট অক্ট্রি, কাস্টম ডিউটি অ্যাড করব. নেক্সট লেস করে দেবো ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস. তারপরেও লেস করব সেল আর রিটার্ন অফ ডিফেক্টিভ মেটেরিয়ালস. নেক্সট লেস অ্যাবনর্মাল ওয়েস্টেজ অফ মেটেরিয়ালস. তো কী কী অ্যাড করব? ফার্স্ট ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালের সঙ্গে অ্যাড করব পারচেস অফ র মেটেরিয়াল, অ্যাড ক্যারেজ ইনওয়ার্ড অ্যান্ড আদার এক্সপেন্সেস, অক্ট্রি অ্যান্ড কাস্টম ডিউটি অ্যাড করব. লেস করে দেবো ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল অ্যান্ড লেস করব সেল আর রিটার্ন অফ ডিফেক্টিভ মেটেরিয়ালস. আবার লেস করে দেবো অ্যাবনর্মাল ওয়েস্টেজ অফ মেটেরিয়ালস. এটা করলে আমি ফার্স্ট যেটা ডিটারমাইন করতে পারবো সেটা হচ্ছে র মেটেরিয়াল কনজিউমড. তাহলে এটা হলো ফার্স্ট. নেক্সট এর সঙ্গে অ্যাড করব ডাইরেক্ট লেবার হুইচ ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য প্রোডাকশন অফ দ্যাট প্রোডাক্ট. যে প্রোডাক্টটা আমরা তৈরি করছি সেই প্রোডাক্টের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড তার লেবার কস্ট, এনি ডাইরেক্ট এক্সপেন্সেস যেগুলো আছে সেটা অ্যাড করব. যোগ করার পর র মেটেরিয়াল কনজিউমড, ডাইরেক্ট লেবার কস্ট অ্যান্ড ডাইরেক্ট এক্সপেন্সেস, এই আইটেমগুলো যোগ করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রাইম কস্ট. যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রাইম কস্ট. আমরা প্রাইম কস্ট পেয়ে যাব. ঠিক আছে, নেক্সট প্রাইম কস্টের পর factory overhead, that is indirect labor,
মেনশন করে দেবে কোশ্চেন পেপারে। ফ্যাক্টরি রেন্ট, রেটস, পাওয়ার মিন্স ইলেকট্রিসিটি, এই এক্সপেন্সেসগুলো উইল কাম আন্ডার ওয়ার্কস ওভারহেড। ওয়ার্কস ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে এই ধরনের সমস্ত এক্সপেন্সেসগুলো আসবে, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি রেন্ট, রেটস, পাওয়ার, and also come depreciation on factory assets. ফ্যাক্টরি যে অ্যাসেটসগুলো রয়েছে লাইক মেশিনারিজ, ইম্পর্টেন্ট অ্যাসেটস অফ প্রোডাকশন, মেশিনারিজ, টুলস, তার উপর যে ডেপ্রিসিয়েশনটা হবে সেই এক্সপেন্সেসগুলো, সেই ডেপ্রিসিয়েশনটা এখানে চার্জ করতে হবে। ঠিক আছে, নেক্সট যোগ করলে, এটা যদি যোগ করি, এটা যোগ করলে আমি পাবো গ্রস ওয়ার্ক কস্ট। আমরা পাচ্ছি গ্রস ওয়ার্ক কস্ট। এর সঙ্গে আমি মাইনাস করে দেবো ওপেনিং, অ্যাড করব ওপেনিং ডব্লিউআইপি, লেস করব ক্লোজিং ডব্লিউআইপি। অ্যাড আমার হবে ওপেনিং ডব্লিউআইপি অ্যান্ড লেস ক্লোজিং। হোয়াট ইজ ডব্লিউআইপি? ডব্লিউআইপি বেসিক্যালি ওয়ার্ক ইন প্রোগ্রেস, মিন্স it is in the process of making but not finished yet. এটা এখনো মেশিনের মধ্যেই রয়েছে, এখনো সেটা মেশিন থেকে বেরোয়নি। আমি র মেটেরিয়াল দিয়ে সেটাকে প্রসেসের মধ্যে পাঠিয়েছি, এখনো সেই গুডসটা ফাইনালি প্রোডাকশন হয়নি, ফাইনাল স্টেজে এসে পৌঁছায়নি, ফাইনালি প্রডিউস হয়নি, একদম ফাইনাল যে প্রোডাক্ট সেই ফাইনাল প্রোডাক্টে কমপ্লিট হয়নি। ঠিক আছে, তাই আমরা কি করব, ওপেনিং যে ডব্লিউআইপি, ওপেনিং ডব্লিউআইপি সেটা অ্যাড করব, লেস ক্লোজিং ডব্লিউআইপি করে নেব। এরপর যেটা আমি পাবো সেটা হচ্ছে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। তার মানে প্রাইম কস্টের সঙ্গে আমি যদি ওয়ার্ক কস্টগুলো অ্যাড করি, ফ্যাক্টরি ওভারহেড বা ওয়ার্কস ওভারহেড যদি অ্যাড করি, তাহলে আমরা পাবো ফ্যাক্টরি কস্ট। নেক্সট, ফ্যাক্টরি কস্ট ডিটারমাইন করার পর আমাদের যেটা ডিটারমাইন করতে হবে সেগুলো হচ্ছে অফিস অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। সেইগুলো কী কী আইটেম আছে সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ফার্স্ট, স্যালারি অফ ম্যানেজিং ডাইরেক্টরস, office expenses which is directly related to production activity, means office related job যেগুলো থাকবে অফিসের ডাইরেক্টলি রিলেটেড জব, সেইগুলো। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, এগুলো অ্যাড করার পর আমরা লেস করে দেবো সেল অফ স্ক্র্যাপ, মিন্স ড্যামেজ গুডস। এমন কিছু হতে পারে যে প্রসেসের মধ্যে কোনো গুডস ফাইনাল স্টেজে আমরা যখন দেখি ফাইনাল প্রোডাক্টে কিছু গুডস আমাদের ড্যামেজ হয়ে যায়, কিছু প্রোডাক্ট আমার ড্যামেজ হয়ে যায়, সেই ড্যামেজ প্রোডাক্টগুলোকে সেল করে দেবো। সেই ড্যামেজ প্রোডাক্টগুলো যখন সেল করে দেবো সেগুলোকেই বলা হয় স্ক্র্যাপ। যেই ড্যামেজ প্রোডাক্ট মিনস স্ক্র্যাপ, ওই স্ক্র্যাপ প্রোডাক্টগুলোকে আমরা যখন সেল করব সেটাকে আমাকে এখান থেকে কস্ট শিটের মধ্যে থেকে মাইনাস করে দিতে হবে। কারণ যে গুডসটা প্রোডাকশন হচ্ছে অ্যাকচুয়ালি যেটা পারফেক্ট গুডস, তার আমি কস্ট শিট তৈরি করছি, তার যে খরচ, যে গুডসটা অ্যাকচুয়ালি আমি মার্কেটে সেলেবেল হবে, সেলেবেল প্রোডাক্ট, সেই প্রোডাক্টের আমি কস্ট শিট তৈরি করছি। তাহলে যেটা অলরেডি ওয়েস্টেজ হয়ে গেছে বা যেটা অলরেডি ড্যামেজ, তার যদি কোনো কস্ট আমার কস্ট শিটের মধ্যে অলরেডি ইনক্লুড হয়ে থাকে তাহলে সেটা আমরা বাদ দিতে বাধ্য হব, সেটা বাদ দিয়ে দেবো। তো সেল অফ স্ক্র্যাপ মাইনাস করে দেবো। যেটা আমরা পাবো সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশান, যেটা আমরা পাবো সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশান। কস্ট অফ প্রোডাকশান পাওয়ার পর আমরা কি করব, ফার্স্ট যেটা করব সেটা অ্যাড করব ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস, মানে প্রিভিয়াস ইয়ারে যে গুডসটা সেল হয়নি বা যে গুডসটা অলরেডি স্টকের মধ্যে রয়ে গেছে, প্রিভিয়াস ইয়ারের যে স্টক সেটাই আমাদের ওপেনিং স্টক। সেই স্টকটা, ওপেনিং ফিনিশ স্টকটা আমি এখানে অ্যাড করব, লেস করব ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। কারেন্টলি যে গুডসটা পড়ে রয়েছে, কারেন্টলি আমার কাছে যে স্টকে যে গুডসটা পড়ে আছে এই ইয়ারের স্টকে, সেইটা হচ্ছে সেই ক্লোজিং স্টকটা কারেন্টলি মাইনাস করে দেবো। ওপেনিং মিন প্রিভিয়াস ইয়ার, ক্লোজিং মিন কারেন্ট ইয়ার স্টক, কারেন্ট ইয়ার রিমেনিং স্টক, সেটাকে আমরা এখানে লেস করব। ঠিক আছে,
হয়ে যাওয়ার পর যেটা আমরা পাবো সেটা হচ্ছে কস্ট অফ গুড সোল্ড। মানে কস্ট অফ গুড সোল্ড মিনস অ্যাকচুয়াল কস্ট, যে গুডসটা আমি মার্কেটে সেল করছি তার কস্টটা কত, যে গুডসটা মার্কেটে আমি সেল করছি তার কস্টটা কত। ঠিক আছে, নেক্সট কস্ট অফ গুডস সোল্ড ডিটারমাইন করার পর এবার আমাদের যেগুলো অ্যাড করতে হবে সেগুলো হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড মিনস হুইচ ইজ যে কোনো প্রোডাক্ট মার্কেটে সেল করতে হলে তার জন্য কিছু অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, সেলসম্যান কমিশনস, ফ্রি সার্ভে রিপোর্ট, এই ধরনের কাজগুলোকে করতে হয় যে কোনো প্রোডাক্ট মার্কেটে সেল করার জন্য। তো that type of expenses will come under selling and distribution overhead, like marketing research expenses, depreciation of fund, depreciation of delivery van, selling overhead, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, এই ধরনের এক্সপেন্সেসগুলো যেগুলো আছে সেগুলো সব আমরা অ্যাড করে নেব কস্ট অফ গুড সোল্ডের সঙ্গে। কস্ট অফ গুড সোল্ডের সঙ্গে অ্যাড করে নেব। কস্ট অফ গুড সোল্ডের সঙ্গে এগুলো অ্যাড করে নিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কস্ট অফ সেল। যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কস্ট অফ সেল। কস্ট অফ সেল, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার যেটা যদি সেলস বলে দেয় সেলসটা বসিয়ে নেব। কোশ্চেনের পেপারে যদি বলে দেয় সেটা সেলসটা বসিয়ে নেব। নেক্সট কস্ট অফ সেলের থেকে আমি কি করব, সেলটাকে মাইনাস করে দেবো। কস্ট অফ সেল থেকে সেলটাকে মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে আমরা প্রফিট পেয়ে যাব। ইনকেস যদি বইতে প্রফিট বলে দেয় তাহলে কস্ট অফ সেলের সঙ্গে কস্ট অফ সেল মিনস যে প্রোডাক্টটা মার্কেটে সেল হচ্ছে তার অ্যাকচুয়াল কস্টটা কত, ঠিক আছে, আফটার অ্যাডিং অল এক্সপেন্সেস, factory expenses, office administration overhead and selling and distribution expenses, all type of expenses add করার পর যে ফাইনালি যে গুডসটা মার্কেটে সেল হচ্ছে, জাস্ট লাইক আমরা যে কোনো ম্যাগি 5 টাকায় পাওয়া যায়, সেই ম্যাগি 5 যে 5 টাকা আসছে আফটার অ্যাডিং অল দ্যাট টাইপ অফ এক্সপেন্স, র মেটেরিয়াল এক্সপেন্সেস, লেবার কস্ট, ওয়ার্ক কস্ট, অফিস অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস অ্যান্ড সেলিং এক্সপেন্সেস, এই সমস্ত এক্সপেন্সেসগুলো অ্যাড করার পর যে ফাইনালি প্রোডাক্টের যে কস্টটা হয়, অ্যাকচুয়াল যে খরচটা ফ্যাক্টরি কোম্পানি করে থাকে সেটাই হচ্ছে কস্ট অফ সেল। সেই কস্ট অফ সেলের সঙ্গে আমরা প্রফিটটা অ্যাড করে নেব। যদি ইনকেস প্রফিট বলে দেয় তখন অ্যাড করার পর আমার সেলটা চলে আসবে। এটা ডিটারমাইন এরকমভাবে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।